হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা প্রাণ জোড়ানো একটি রেসিপি, যেটা ছোট বড় সবার কাছে কিন্তু ভীষণই প্রিয়। ক্রিমি রিচ ফ্লেভারফুল এই রেসিপিটি খাওয়ার দিক থেকে যেরকম সুস্বাদু, সেই রকম এটা বানানোও কিন্তু ভীষণই সহজ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে ভীষণই জনপ্রিয় একটি খাবারের রেসিপি শেয়ার করছি, যেটা ক্রিম ফ্রুট চাট নামে পরিচিত। যারা এর আগে এই রেসিপিটি ট্রাই করেছেন তারা তো নিশ্চয়ই জানেন এটা কতটা টেস্টি খেতে। আর যেসব বন্ধুরা এখনও অবধি এই রেসিপিটি ট্রাই করেননি তাদের জন্য রইল আজকে আমার এই ছোট্ট ভিডিওটি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই টেস্টি ক্রিম ফ্রুট চাটের রেসিপি। ক্রিম ফ্রুট চাট বানানোর জন্য এখানে সব প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম, আর তারপর এই ক্রিমটাকে খানিকক্ষণ একটা বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি, তবে আপনারা এটাকে চামচের সাহায্যেও খুব ভালো করে ফেটিয়ে নিতে পারেন। এখানে ক্রিমটা ঠান্ডা থাকা অবস্থাতেই এটাকে ফেটিয়ে নিতে হবে, গরম হয়ে গেলে এটা ফেটানো ভালো হবে না। এখন দেখুন ক্রিমটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এটা যেহেতু ক্রিম ফ্রুট চাট, সেই জন্য এই রেসিপির মধ্যে ফল তো পড়বেই, আর সেই জন্যই আমি এখানে কিছুটা ফল নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস। এখন আগে থেকে ফেটিয়ে রাখা ঠান্ডা ঠান্ডা ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সমস্ত ফলগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো। ফলের মধ্যে আমি এখানে আমার পছন্দসই ফল নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মিষ্টি ফল এর মধ্যে দিতে পারেন। এখানে আমি নিয়েছি আপেল, আঙুর, কলা, আর ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে আমি নিয়েছি খেজুর, আমন্ডস, কাজু, আর নিয়েছি অল্প কয়েকটা কিশমিশ। এই ফ্রুট চাটের মধ্যে একটু ভালো গন্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচের গুঁড়ো। একটা এলাচকে খোসা ছাড়িয়ে নিয়ে তার দানাগুলোকে ভালো করে থেতো করে নিয়েছি, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা কনডেন্স মিল্ক, আর দিয়ে দিলাম অল্প একটু গোলাপ জল। আপনারা চাইলে এর মধ্যে 1 থেকে 2 চা চামচ পরিমাণ মধুও দিতে পারেন, তবে আমি এর মধ্যে আজকে আর মধু অ্যাড করছি না। ফলের মধ্যে এমনিতেও মিষ্টি রয়েছে, আর তার উপরে আমি এখানে কনডেন্স মিল্ক যেহেতু দিয়েছি, সেই জন্য এক্সট্রা করে এর মধ্যে আর চিনি বা মধু দেওয়ার কোনো দরকার পড়বে না। এখন ক্রিমের সাথে ফলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা যত ভালো হবে এই ক্রিম ফ্রুট চাট কিন্তু খেতে ততই বেশি ভালো লাগবে। আর এটা এতটাই টেস্টি হয় খেতে যে এটাকে ছোট থেকে বড় সবাই ভীষণই ভালোবাসবে খেতে। এই ক্রিম ফ্রুট চাটটা যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য চেষ্টা করবেন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অন্তত আধ ঘন্টার জন্য হলেও এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার। আর হাতে যদি একদম সময় না থাকে তাহলে চেষ্টা করবেন এই ক্রিমটাকে খুব ভালোভাবে আগে থেকে ঠান্ডা করে নেওয়ার। সব দিন একঘেয়ে খাবার না খেয়ে আপনারা এই ধরনের কিছু রেসিপি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি মন্দ লাগবে না। এখন চলুন এই খাবারটিকে সার্ভ করে নেওয়া যাক। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কিছু ভালো খাবার খেতে ইচ্ছে হলে আপনারা এই ক্রিম ফ্রুট চাটের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যে আমন্ড, কাজু আর কিশমিশগুলো টুকরো করে রেখেছিলাম সেইগুলো। আর এই নাটসগুলো দেওয়ার কারণেই কিন্তু এই খাবারটার মধ্যে একটা আলাদা ক্রাঞ্চ আসে, যেটা ভীষণই ভালো লাগে খেতে। আর এই ক্রিম ফ্রুট চাটটাকে দেখতে ভালো লাগার জন্য এটাকে একটু ডেকোরেট করে দিচ্ছি। আর যে কোনো খাবার যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা যায় তাহলে দেখবেন আপনি যার জন্য খাবারটা পরিবেশন করছেন তার তো ভালো লাগছে, আর তাতে আপনারও ভালো লাগছে। এখন ক্রিম ফ্রুট চাট খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তাহলে এই গরমের দিনে এই রেসিপিটি আপনাদের কাছে তৈরি করার অনুরোধ রইল। আর আপনাদের তৈরি করা এই ক্রিম ফ্রুট চাট খেতে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে
লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।